বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা এন টাইপ, পি টাইপ এবং পিএন জাংশন এই তিনটা জিনিসের বেসিকটা একটু ক্লিয়ার করব। ফার্স্ট অফ অল এন টাইপ কি? তো এন টাইপ হচ্ছে আমরা যখন একটা বিশুদ্ধ অর্ধপরিবাহী পদার্থ নিব এবং ওই পদার্থের মধ্যে পঞ্চযোজী মৌলগুলা মিক্স করব এবং এইটাকে বিশুদ্ধ থেকে অবিশুদ্ধ বানাবো। এই টোটাল প্রক্রিয়া হচ্ছে ডোপিং, এবং এই ডোপিংয়ের মাধ্যমে লাস্টে যেটা পাবো, যেহেতু পঞ্চযোজী নিছি এই জন্য হচ্ছে এটা এন টাইপ। আমি যদি এখানে ত্রিযোজী মৌল ইউজ করতাম তাহলে এটা হতো পি টাইপ। এতটুকু তো বুঝছি। এখন এটা কীভাবে কাজ করে, যেমন একটা অর্ধপরিবাহী পদার্থ সিলিকন, তো সিলিকনের লাস্ট শেলে 4টা ইলেকট্রন থাকে। আমরা যদি বইয়ের মতো চিত্র আঁকাই, বইয়ে দেখবা এরকম একটা চিত্র আছে, এরকম 4টা নেবো আর কি। হ্যাঁ, তো একটা করে বাকিগুলো কপি করবো। তোমরা তো কপি করতে পারবো না। ওকে, সরি ফর লেট বা টাইম কিলিং। তো এরকম করে আর একটা ডান ডান। তো এখন কি হয়েছে, এই টোটাল সিস্টেমটা আমি যদি একটু আমার আয়ত্তে আনি, যে আমার সিলিকনের লাস্ট সেলের 4টা ইলেকট্রন আছে, আমি জানি ইলেকট্রন 4টা কই। হ্যাঁ, এই যে একটা, এই একটা, এই একটা, এই একটা। এখন এই পুরো সিস্টেমটা আমি কপি করছি এবং আমি পেস্ট করে আরেকটা রাখি, কারণ আমি তো এন টাইপ পি টাইপ দুইটা দেখাবো, তাই না? তো আমি প্রথমে এন টাইপটা ক্লিয়ার করি। এন টাইপের ক্ষেত্রে পঞ্চযোজী মৌল নিব। পঞ্চযোজী মৌল কারা? যেমন হচ্ছে কে হতে পারে পঞ্চযোজী মৌল? তো ফার্স্ট অফ অল এমসিকিউর জন্য এই পঞ্চযোজী মৌল আর ত্রিযোজী মৌল একটু মুখস্থ রাখতে হবে। আমরা একটু এটা করি আগে। এন টাইপের জন্য আমরা কাদের ইউজ করব, পি টাইপের জন্য কাদের ইউজ করব। পি টাইপেরটা আগে বলি, এটা একটা ছন্দ আছে, এর বাইরে যারা আছে সবাই হচ্ছে এন টাইপ। সেটা হচ্ছে কি জানি, আলু ভাই ইন্ডিয়া গেল, যদিও বোরিং। অ্যালুমিনিয়াম, বোরন, ইন্ডিয়াম আর গ্যালিয়াম, নাকি লেট মি চেক, হ্যাঁ গ্যালিয়াম। আর পঞ্চযোজী মৌলগুলো হচ্ছে ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। বা এন টাইপের ক্ষেত্রে যাদের ইউজ করবো এটা তো পঞ্চযোজী। এগুলো হচ্ছে কে কে? ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। বিসমাথ তো গেল। এখন আমি এখানে যেহেতু এন টাইপ নিছি, আমি এখানে ফসফরাস নিলাম। যদি ফসফরাস নেই, ফসফরাসের কয়টা ইলেকট্রন হয়? 5টা ইলেকট্রন। তাহলে এই একটা, এই একটা, এই একটা, এই একটা, আরও এই একটা, কারণ এর তো 5টা, তাহলে ইলেকট্রন একটা বেশি না? তাহলে এন টাইপ হচ্ছে কি? এন টাইপ হচ্ছে নেগেটিভ, ঋণাত্মক। আচ্ছা এইটুকু বলি, তারপর আমি এখানে আসতেছি। এবার হচ্ছে এখানে পি টাইপ, তাই তো? পি টাইপে আমি কারেন্ট নিলাম, পি টাইপে আমি অ্যালুমিনিয়াম নিলাম। অ্যালুমিনিয়াম লাস্ট সালে কয়টা? 3টা ইলেকট্রন, এই একটা, এই একটা, এই একটা। আর এখানে কি যাবে? কেউ নাই। তো এখানে কি তাহলে দেখা যাচ্ছে এটা পজিটিভ, একটা ইলেকট্রন যেহেতু কম। জিনিসটা কি এমন? আসলে এন টাইপ আর পি টাইপ এরা কেউই আয়নিত নয়, এরা দুইজনই চার্জ নিরপেক্ষ। কেন? কারণ পি টাইপে একটা ইলেকট্রন কম, যেহেতু একটা প্রোটনও কিন্তু কম, কারণ অ্যালুমিনিয়াম নিছি না, 13টা ইলেকট্রন 13টা প্রোটন। আমি তো অ্যালুমিনিয়ামের কোনো আয়ন ইউজ করিনি, আমি ডিরেক্ট মৌল ইউজ করছি। তো এখানে কোনো আয়ন হওয়ার কোনো চান্স নাই, নো চান্স অ্যাকচুয়ালি। এখন আমি এন টাইপ আর পি টাইপ তৈরি করছি, এখন আমি কি বানাবো? এন টাইপ আর পি টাইপ দিয়ে একটা সুন্দর জাংশন বানাবো, পি এন জাংশন। সরি, এটা একটা চতুর্ভুজ হইলেই ভালো হয়। তো পি এন জাংশনটা কেমন? এই পাশে পি টাইপ, এই পাশে এন টাইপ, এই জন্য এর নাম হয়েছে পি এন জাংশন। তো পি টাইপের মৌলগুলো হচ্ছে এই যে এগুলো আছে মৌল। তো পি টাইপের মৌলগুলো আছে কারা? যারা আছে ত্রিযোজী, আমাদের অর্ধপরিবাহী মৌলগুলোকে ত্রিযোজী মৌল দিয়ে ডোপিং করা হয়েছে। এখন ত্রিযোজী মৌল দিয়ে যখন একটা মৌলকে ডোপিং করা হয়, এরকম হয় না আসলে, এটা কিন্তু ভুল। এখন অনেকে ভাববে যেহেতু হচ্ছে পি টাইপ, আমি এটা একটু ক্লিয়ার করি, এখানে কনফিউশন লাগে অনেকের,
যেহেতু পি টাইপে হচ্ছে আমাদের একটা হোল থাকে, অর্থাৎ এটা পজিটিভ, তাইলে মনে হয় এরকম চিহ্নিত করা যায় এটা পজিটিভ আর এটা নেগেটিভ। অ্যাকচুয়ালি এখানে পুরো কনসেপ্টটা ভুল। কেন ভুল আমি একটু দেখাই। ফার্স্ট অফ অল আমি এখানে কি করছিলাম, পিতে কি করছিলাম, আমি এখানে একটা ইলেকট্রন কম পাইছি না, অ্যালুমিনিয়ামের জন্য 3টা পাইছি, কিন্তু আমার সিলিকনের তো স্যাটিসফাই হতে 4টা ইলেকট্রন লাগতো, তো 3টা পাইছে, একটা কম আছে, তার মানে কি, একটা কম আছে মানে কি, অবশিষ্ট কি আছে অ্যাকচুয়ালি এখানে একটা ইলেকট্রন অবশিষ্ট আছে। তাহলে পি টাইপ আমি যখন চিহ্নিত করব, পি টাইপ আমি যখন এমনি এরকম বৃত্তর মধ্যে চিহ্নিত করতে চাচ্ছি পি টাইপ, তখন এই প্রত্যেকটার ঘরের মাঝখানে কি হবে, মাইনাস হবে। প্লাস দিও না, ভুলেও প্লাস দিও না। অ্যাট দ্য সেম টাইম আমি যখন এন টাইপের কাছে আসবো, এন টাইপ, আবার যাই এন টাইপের কাছে, এন টাইপের কাছে কি ছিল, ও এইখানে স্যাটিসফাইড হয়ে গেছে, ও এইখানে স্যাটিসফাইড হয়ে গেছে এবং ওর কাছে একটা ইলেকট্রন বেশি আছে। এখন কোশ্চেন আছে, এখানেও তো একটা ইলেকট্রন বেশি আছে, এখানেও তো একটা ইলেকট্রন বেশি আছে, জিনিসটা কি এরকম? উত্তর হচ্ছে না, জিনিসটা আসলে এরকম না। এখানে একটা ইলেকট্রন বেশি মানে কি, এখানে একটা প্রোটনও কিন্তু বেশি আছে, এখানে একটা ইলেকট্রন কম মানে কি, একটা প্রোটনও কিন্তু কম আছে। আলটিমেটলি এরা চার্জ নিরপেক্ষ, বাট আমি যখন প্রকাশ করতেছি তো এর নেগেটিভ আর এর পজিটিভ আকারে, কারণ টোটাল মোলটা এভাবে প্রকাশ করতেছি, বাট এরা কিন্তু কোনো চার্জিত অবস্থায় নাই আসলে। এই জিনিসটা ক্লিয়ার? এখানে কিন্তু একটু কনসেপ্টের একটু ঘাটতি আছে। এন টাইপ আর পি টাইপের এই যে মাইনাস প্লাসের যে ব্যাপারটা, এখানে ডেফিনেটলি এটা প্লাস হবে। তুমি আলাদা করবা কীভাবে নাহলে, মানে এগুলো তোমার মৌল, এগুলো তোমার মৌল, অ্যান্ড প্রত্যেকটা মৌলরই যেহেতু এখানে প্লাস আছে, মানে এন টাইপ আছে, তো এন টাইপের চার্জ কি, চার্জ বাহক কারা, ইলেকট্রন না? তো এখানে ইলেকট্রন ঘোরাঘুরি করবে, ইলেকট্রন ঘোরাঘুরি করবে, চার্জ ক্যারিয়ার কি, মেজর চার্জ ক্যারিয়ার ইলেকট্রন। আর এখানে চার্জ ক্যারিয়ার কারা, এখানে চার্জ ক্যারিয়ার আছে কি, হোল না? তো এখানে হোল থাকবে প্রত্যেকটায়। তো এখন এরা পিএন জাংশন কেন বলা হয়েছে, এই যে একটা সিস্টেম, এটা একটা পিএন জাংশন। এখন কি করা যায় এখানে, এই জিনিসটা এরা তো এরকম আছে ভালো মানুষের মতো, থাক সমস্যা নাই। তো আমার সমস্যা হচ্ছে এরা এরপরে যেটা করে সেটা নিয়ে। এরপরে যেটা হয়, এই একটা লেয়ার নিয়ে কামড়াকামড়ি বাইরে যায়। কেন কামড়াকামড়ি হয়, এখানে যে হোলগুলো আছে এরা ইলেকট্রন দেখে আকৃষ্ট হয়, এখানে যে ইলেকট্রন আছে এরা এই হোলগুলো দেখে আকৃষ্ট হয়, অর্থাৎ পজিটিভ আর নেগেটিভ আকৃষ্ট হয় এবং এরা অমিট হয়ে যায়, ডিলিট হয়ে যায়। এ আরে ডিলিট, এ আরে ডিলিট, এ আরে ডিলিট, মানে কি, ইলেকট্রনগুলো হোলগুলোর মধ্যে বসে পড়ে এবং এখানে চার্জ নিরপেক্ষ একটা সেক্টর তৈরি হয়ে যায়। এই যে একটা ব্যারিয়ার, যে এইখানে এরকম একটা মানে অদৃশ্য একটা বাধা সৃষ্টি করে, অদৃশ্য একটা বাধা সৃষ্টি করে, ডিপ্লেশন লেয়ার বলে বা নিঃশেষিত অঞ্চল সৃষ্টি হয়। এখন এইখানে যে নেগেটিভ চার্জটা আছে, অ্যাকচুয়ালি কিন্তু চার্জ না, বোঝানোর জন্য, এইখানে এও নেগেটিভ, এও নেগেটিভ, সো এ তো এর বাধা দেয়, এও পজিটিভ, এও পজিটিভ, এ তো এর বাধা দেয়। দেন এই ইলেকট্রনগুলো আর এটা পাস করতে পারে না, এই হোলগুলোও আর পাস করতে পারে না, ফলাফল এইখানে একটা ডিপ্লেশন লেয়ার তৈরি হয়। এবং এই ডিপ্লেশন লেয়ারটাই হচ্ছে আমরা যে মুখস্থ করি সিলিকন আর জার্মেনিয়ামের জন্য, সিলিকনের 1.1, জার্মেনিয়ামের হচ্ছে না, সরি এটা তো আলাদা, সিলিকন আর জার্মেনিয়াম 0.7 আর 0.3 ডিপ্লেশন লেয়ারের মান। আর 1.1 আর 0.7 হচ্ছে ইলেকট্রন বোল্ট জোজন ব্যান্ডের ব্যারিয়ারটা। এইটা মুখস্থ রাখতে হবে, কিছু করার নেই। তো জিনিসটা আর কেমন, এখন এই পিএন জাংশনটা সহজে একটা ওয়েতে শেখানো যায়, মানে একটা চিহ্ন আছে, এটা মুখস্থ রাখতে হয়, সেটা হচ্ছে এরকম। এটা দিয়ে কী বোঝায়, এটা পজিটিভ মানে পি সাইড, এটা এন সাইড, এটা মাস্ট সার্কিটের ক্ষেত্রে, সার্কিট সলভের ক্ষেত্রে এটা লাগবে। তো আজকের মতো এতটুকুই, ডান।